আসসালামু আলাইকুম। রিসেন্ট একটা বিষয় আমাদের দেশে খুবই ভাইরাল। এটা হচ্ছে রাসেলস ভাইপার নামে একটা সাপ, যে সাপটা মানুষের খুবই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষ এই সাপটাকে খুব ভয় পাচ্ছে, অর্থাৎ এই সাপটা নাকি মানুষের ঘরে যে কোনো কারণে চলে আসছে এবং কোনো কথা ছাড়াই মানুষকে নাকি কামড়াচ্ছে এবং মানুষকে মেরে ফেলতেছে। যে কোনো পশু প্রাণী যে কোনো কিছুকে কামড়াচ্ছে এবং মেরে ফেলতেছে। আপনাদের প্রথমত জানা উচিত যে সাপ এমন একটা প্রাণী, যে প্রাণীটা কখনোই নিজের থেকে এসে কোনো মানুষের উপরে আক্রমণ করে না, যদি আপনি তাকে আক্রমণ না করেন। যদি আপনার দ্বারা কোনো কারণে সে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা আপনার দ্বারা যদি সে কোনো কারণে আক্রান্ত হয়ে থাকে, তাহলে সে অবশ্যই আপনাকে আক্রমণ করবে। সো এই রাসেলস ভাইপার যে সাপটা আছে, এই সাপের থেকে আমাদের বাংলাদেশে গোকরা সাপ নামে যে সাপটা আমরা সাধারণত চিনে থাকি, এটা তার থেকে বেশি বিষধর। আমাদের দেশে কোনো একটা বিষয় নিয়ে যখন কোনো একটা টপিকস ভাইরাল হয় বা কোনো একটা বিষয় যখন ভাইরাল হয়, সেটা নিয়ে যে ধরনের নিউজ বা যে ধরনের ইনফরমেশন মানুষের কাছে পৌঁছায়, এটা সব কিছুই যে সত্যি সেটা একদম টোটালি মিথ্যা কথা। আপনাকে প্রথমত সেই বিষয়টা সম্পর্কে জানা উচিত। আপনার সামনে যদি কখনো কোনো সাপ পড়ে, সেটা রাসেলস ভাইপার হোক, ঘোকরা সাপ হোক, যে কোনো বিষধর সাপ হোক, আপনার সামনে যদি কখনো আনফর্চুনেটলি যদি পড়ে যায়, তাহলে আপনি কখনো নিজের থেকে তাদের উপরে আক্রমণ করবেন না, তাহলে সে কখনোই আপনাকে আক্রমণ করবেন না। যতটা পারা যায় কৌশলগতভাবে তাকে এড়িয়ে সেখান থেকে চলে যাওয়া এবং তাকে তার জায়গায় সে যেভাবে যাচ্ছে তাকে সেভাবে যেতে দেওয়া। যদি আপনি তার উপরে কোনো কারণে আক্রমণ করে থাকেন, তাহলে অবশ্যই সে আপনার উপরেও আক্রমণ করবে কোনো না কোনোভাবে। আর পশু প্রাণীর যে বিষয়টা, যে অনেক পশু প্রাণীকে নাকি হচ্ছে গিয়ে আপনার কামড়াচ্ছে। পশু প্রাণীকে তো সাধারণত বিভিন্ন ধরনের আপনার সাপ, আপনার পোকামাকড়, এগুলো তো সাধারণত অনেক আগের থেকেই কামড়ায়। আপনি যখন গোয়ালে গরু রেখে দিচ্ছেন, ছাগল রেখে দিচ্ছেন, তখন সেখানে কোনো না কোনো কারণে সাপ আসতেই পারে। বর্ষার সময় সাধারণত গ্রামে বিভিন্ন জায়গায় আপনার পানি উঠে যায় এবং সেই সময়ে সাপ পোকামাকড় এই জিনিসগুলো আপনার সাধারণত উপরের দিকে উঠে আসে এবং ওঠার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এবং যখন তারা একটা জায়গায় যেয়ে একটা গরম একটা পরিবেশে তারা আশ্রয়ের খোঁজে, তারা বিভিন্ন জায়গায় যেয়ে থাকার চেষ্টা করে। এই এই কারণে তারা বিভিন্ন সময় দেখা যায় যে তারা গোয়াল ঘরে যেয়ে আছে, তারা দেখা যাচ্ছে যে আপনার বাড়ি ঘরে, যাদের একটু বাড়ির পাশে যাদের পুকুর আছে, যাদের বাড়ির পাশে নদী আছে, তো এই সব জায়গাতে যারা সাধারণত বাস করেন, যাদের বাড়ি আছে, তো তাদের ওখানে এই ধরনের প্রাণী সাধারণত আসে। সো এটা নতুন কোনো বিষয় নয়। আপনি যদি আপনার দাদা, আপনার যদি পূর্বপুরুষ যারা এখনো বেঁচে আছেন, তাদের কাছে যদি আপনি জিজ্ঞেস করে দেখেন, তাহলে অনেক পূর্বের থেকেই এই জিনিসগুলো প্রচলিত। এটা এমন কোনো নতুন কোনো বিষয় নয়। সো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনারা যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আপনারা চেষ্টা করবেন সেই বিষয়টাকে যত দ্রুত সম্ভব এড়িয়ে আপনার মতো আপনার চলে যাওয়া এবং তাকে তার মতো ছেড়ে দেওয়া। আপনি তার উপরে আক্রমণ করার চেষ্টা করবেন না, তাহলে সেও আপনাকে কখনোই আক্রমণ করবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।